বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি ক্লাস 11-এর ভূগোলের নমুনা প্রশ্নপত্র নিয়ে। তোমরা আগেই জেনেছ ক্লাস 11-এ 2024-এ যে নতুন সিলেবাস হয়েছে সেই সিলেবাসের নমুনা প্রশ্নপত্র নিয়ে আমরা হাজির হয়েছি। তোমরা জানো এখন সব এক্সাম হবে সেমিস্টার ওয়াইজ, সেই কারণে আমরা নমুনা প্রশ্নের প্রথম সেমিস্টারের প্রশ্নাবলী নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় ভূগোল, অর্থাৎ ক্লাস 11-এর ভূগোলের প্রথম সেমিস্টারের প্রশ্ন। প্রথম প্রশ্ন, কার্টোগ্রাফি এর নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন অ্যানাক্সিমেন্ডার। নেক্সট দেখো প্রশ্নটা, বাম স্তম্ভের বইয়ের নামের সঙ্গে ডান স্তম্ভের লেখকের নাম মেলাও। অ্যান্সারটা হচ্ছে ম্যাপ অফ বেঙ্গল, লিখছে ডক্টর শিবপ্রসাদ চ্যাটার্জি। 2 নম্বর চলন্তিকা, 3 নম্বর চন্দ্রশেখর বসু। মুকুদ্দিমা লিখছেন ইবন খালদুন এবং কিতাব আল হিন্দ লিখছেন আল বিরুনি। অর্থাৎ এখানে হচ্ছে এ নাম্বার অ্যান্সার হবে। নেক্সট 3 নম্বর বিবৃতি, জীবজন্তুর ভৌগোলিক বন্টন, অভিযোজন ও সংরক্ষণ জীব ভূগোলের প্রতিপাদ্য বিষয়। কারণ উন্নয়নমূলক পরিকল্পনা রূপায়ণে পরিবেশগত প্রভাব মূল্যায়ন, পরিবেশের প্রক্রিয়াগুলি গভীর সমীক্ষা ও পরিবেশ সংরক্ষণের নীতি নির্ধারণ করে। অ্যান্সার ডি নাম্বার। বিবৃতি ও কারণ দুটোই সঠিক, কিন্তু কারণটি বিবৃতির সঠিক বিশ্লেষণ নয়। নেক্সট, নিচের কোনটি ঠিক? মহাকাশে অসংখ্য নক্ষত্র, গ্যাসপুঞ্জ ও ধূলিকণার বিপুল সমাবেশ হলো গ্যালাক্সি। 2 নম্বর, সূর্য আকাশ গঙ্গার কেন্দ্রে অবস্থিত এবং সমস্ত গ্রহগুলি সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে। কোট। অ্যান্সার এ ঠিক। 5 নম্বর, বিগ ব্যাং তত্ত্বটি যে নামে পরিচিত তা হলো মহাবিশ্ব সম্প্রসারণ তত্ত্ব। নেক্সট 6 নম্বর, যে মতবাদের মূল কথা হলো মহাবিশ্ব একটি বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে, তা হলো বিগ ব্যাং মতবাদ। নেক্সট 7 নম্বর, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভের বিষয়গুলি মেলাও। শিয়াল ও সীমা। ডি নম্বর, কনরাড বিযুক্তিতল। ভূত্বক ও গুরুমণ্ডল। মোহ বিযুক্তিতল। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। গুটেনবার্গ বিযুক্তিতল। অন্ত ও বহিকেন্দ্রমণ্ডল। লেম্যান বিযুক্তিতল। অর্থাৎ বি নম্বর এটার অ্যান্সার। নেক্সট 8 নম্বর বিবৃতি এ, স্থনোস্ফিয়ার হলো ম্যাগমার প্রধান উৎস, কারণ আর বহিকেন্দ্রমণ্ডল কঠিন পদার্থ ও অন্তঃকেন্দ্রমণ্ডল তরল পদার্থ দিয়ে গঠিত। অ্যান্সার এ। অ্যান্সার সি, এ সত্য আর মিথ্যা, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। নেক্সট 9 নম্বর কোশ্চেন, শুধুমাত্র ভূত্বকে প্রবাহিত ভূমিকম্পের তরঙ্গের নাম এল তরঙ্গ। নেক্সট, ড্যাশ হলো সর্বাধিক সুনামি প্রবণ মহাসাগর, প্রশান্ত মহাসাগর। নেক্সট, বাঁ দিক থেকে ডান দিক মেলাও এবং সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর, কেন্দ্র ভূমিকম্পের উৎপত্তি স্থল। 2 নম্বর, উপকেন্দ্র ভূপৃষ্ঠের উপর কেন্দ্রের নিকটতম স্থান। 3 নম্বর, প্রতিপাত কেন্দ্র ভূমিকম্পের উপকেন্দ্র থেকে সর্বাপেক্ষা দূরবর্তী স্থান। ছায়া বলয় ভূকম্পের তরঙ্গবিহীন অঞ্চল। অর্থাৎ এখানে এ নাম্বারটা অ্যান্সার। নেক্সট বিবৃতি, ভূমিকম্প প্রবণ অঞ্চলে আগ্নেয়গিরি দেখা যায় না, কারণ ভূমিকম্পের কারণে হয়। আগ্নেয়গিরি সিসমিক কার্যকলাপের প্রয়োজন হয় না।
অ্যান্সার সি, বিবৃতিটি মিথ্যা কিন্তু কারণটি সঠিক। নেক্সট, বেতার তরঙ্গ ড্যাশ স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, আয়নোস্ফিয়ার। নেক্সট, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের বিষয়গুলি মেলাও। এ নাম্বার উষ্ণতম স্তর, বি নাম্বার এক্সোস্ফিয়ার। 2 নাম্বার শীতলতম স্তর, এ নাম্বার মেসোস্ফিয়ার। 3 নাম্বার মেরু প্রভা, ডি নাম্বার আয়নোস্ফিয়ার। 4 নাম্বার ক্ষুব্ধমণ্ডল, সি নাম্বার ট্রোপোস্ফিয়ার। এইখানে অ্যান্সারটা হলো বি। অ্যান্সারটা হলো মূলত এখানে বি অ্যান্সার হবে। 15 নম্বর, বিবৃতি এ, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে, কারণ আর এ স্তরে বায়ুমণ্ডলের যাবতীয় ঘটনা ঘটে। বি নাম্বার অ্যান্সার, এ সত্য এবং আর মিথ্যা, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। নেক্সট, ভূগোলের আলোচনায় একাধিকবার অঞ্চল কথাটি ব্যবহার করেছি যে ভৌগোলিক, দ্য রিচার্ড হাডসন। নেক্সট, নিম্নলিখিত কোন মানবীয় ভূগোলের আলোচনার ক্ষেত্র? মানব কল্যাণ। সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট বইটি কার লেখা? এলসওয়ার্থ হান্টিংটন। নেক্সট, রাজনৈতিক ভূগোলের জনক হলেন ফ্রেডারিক রাডজার। নেক্সট, অর্থনীতির প্রাথমিক পর্যায়ে অবস্থানকারী একটি দেশ হলো সবকটি, নেপাল, ভুটান, কেনিয়া, সবকটি। নেক্সট, 21 নম্বর, সময় ক স্তম্ভে ও কাজের বিকাশ খ স্তম্ভে দেওয়া হলো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো অ্যান্সারটা, 1 নম্বর 20 লক্ষ বছর, এ নাম্বার পাথরের হাতিয়ার তৈরি ও ব্যবহার। 2 নম্বর 16 লক্ষ বছর, পশু শিকার ও এদের হাড়ের হাতিয়ার ব্যবহার। 4,25,000 বছর, পশু শিকার। 35,000 বছর আগে আধুনিক মানুষ শিকার, কৃষিকাজ ও জীবজন্তু পোষ মানাতো। অ্যান্সার হচ্ছে ডি নাম্বার অ্যান্সার হবে। নেক্সট, বিবৃতি, বিশ্বের সর্বাধিক কর্মী নিযুক্ত আছে অর্থনীতির প্রাথমিক ক্ষেত্রের সাথে, কারণ বিশ্বের সমস্ত দেশে বর্তমানেও অর্থনীতির প্রাথমিক ক্ষেত্রে নিযুক্তি বেশি। বি নাম্বার, বিবৃতিটি সঠিক কিন্তু কারণটি ভুল। নেক্সট, সৃজনশীল কাজে নিযুক্ত কর্মী যেমন হচ্ছে চিত্র পরিচালক, যে পোশাকের কর্মী, কমলা পোশাকের কর্মী। নেক্সট, ঋতুভিত্তিক পর্বত শীর্ষ ও পর্বত পাদদেশে গমনকারী যাযাবরদের 2টি স্তম্ভে বাঁ দিকে পর্বতের নাম ও ডান দিকে যাযাবর গোষ্ঠীর নাম দেওয়া হলো। একটি ভুল আছে, সেটি হলো আন্দিস মনপাস। নেক্সট, 25 নম্বর, বিবৃতি, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে প্রগাঢ় জীবিকা সত্তা ভিত্তিক কৃষি পদ্ধতি প্রচলিত রয়েছে, কারণ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির জমির তুলনায় জনঘনত্ব বেশি। সি নাম্বার আনসার, বিবৃতি এবং কারণ দুটোই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক বিশ্লেষণ। নেক্সট, যে খননে আকরের সাথে সর্বাধিক বর্জ্য শিলা খনিজ উঠে আসে সেটি হলো ভূগর্ভস্থ খনন। নেক্সট, ভারতে শাকসবজি উৎপাদন বাঁ দিকের স্তম্ভে এবং প্রধান উৎপাদক রাজ্য ডান দিকের স্তম্ভে দেওয়া হলো। একটি ভুল আছে, সেটি হলো পেঁয়াজ মধ্যপ্রদেশ। নেক্সট, 28 নম্বর, ক্ষেত্রমানে পৃথিবীতে ভারতের স্থান 7ম। 29 নম্বর, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের বিষয়গুলি মেলাও। ভারতের উত্তরতম স্থান ইন্দ্রাকল, ভারতের পশ্চিমতম স্থান গুহার মতি, ভারতের পূর্বতম স্থান কিবিথু, ভারতের দক্ষিণতম স্থান ইন্দ্রা পয়েন্ট। অ্যান্সারটা হচ্ছে সি। এখানে ভুলটা আছে, ওটা ঠিক করে দিয়েছি আমি একে। নেক্সট, লাক্ষাদ্বীপের সবচেয়ে বড় দ্বীপটি হলো মিনিকয়। নেক্সট, বিবৃতি এ, ভারতের উপদ্বীপীয় মালভূমি প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলার দ্বারা গঠিত একটি টেবিলল্যান্ড। নেক্সট, কারণ আর
গন্ডোয়াল্যান্ড ভেঙে এবং স্থানান্তরের কারণে এটি গঠিত হয়েছে। বি নম্বর, এ সত্য এবং আর সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা। নেক্সট, পশ্চিম উপকূলের দক্ষিণ অংশের নাম হলো মালাবার উপকূল। নেক্সট, নিচের অনুচ্ছেদটি পাঠ করে নিম্নলিখিত 3টি প্রশ্নের উত্তর দাও। নিচের অনুচ্ছেদটি তোমরা পারলে পড়ে নিও, হ্যাঁ, তারপরে আমি প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। 33 নম্বর, ভারতের উপদ্বীপীয় অঞ্চলের প্রধান নদীর নাম কি? গোদাবরী। নেক্সট, নিম্নে কোন নদীটি আরব সাগরে পড়েছে? নর্মদা। নেক্সট, ভারতের সর্বদক্ষিণে উপদ্বীপীয় নদীর নাম কি? কাবেরী। এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং পেজটিকে লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। সকলকে ধন্যবাদ।